আজকে একটি 480 ফিট ডাইনিংয়ের কাজ করব। আজকে আপনাদেরকে দেখাবো আপনার কাজ সবাই করে, কিন্তু কিভাবে একটু ডিফারেন্ট করলে আপনি কাজটি অনেক মজবুত করতে পারবেন। কাজ করা অনেক সহজ বিষয়, কাজে ফিনিশিং আর মজবুত করাটাই হলো মেইন বিষয়। এখানে রুমটির সাইজ হলো 30 ফিট বাই 16 ফিট। এখানে আমরা কিভাবে জয়েন করব সম্পূর্ণ ভিডিওতে দেখব। ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিও দেখুন, সব কিছু বুঝতে পারবেন। আমরা শুরুতে আগে ওয়াটার লেভেল করে নিয়েছি। ওয়াটার লেভেল করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় বড় লেভেল পাইপ ইউজ করবেন যখন বড় স্পেস হবে। ছোট লেভেল পাইপ ইউজ করলে আপনার মাপ একটু 19-20 হতেই পারে। তো এখানে আমরা বড় লেভেল পাইপই সবসময় ইউজ করি। এখানে আমরা লেভেল করার পরে সুতা মারে নিতে চারপাশে আগে কাজ স্টেপ বাই স্টেপ করলে কাজগুলো আপনি সহজে আঁকাতে পারবেন। এখানে আমরা এখন সব কাজ শেষে এখন আমরা এখানে সাইড ওয়াল অ্যাঙ্গেল মারবো, যেটা মেইন বিষয়। এই সাইড অ্যাঙ্গেল মারার ফিনিশিংয়ের উপরে আপনার কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠবে। এই সাইড অ্যাঙ্গেলটা আপনি অনেক সিস্টেমে মারতে পারবেন। আপনি ডাইরেক্ট আপনার অ্যাঙ্গেল করে লাগাতে পারবেন, 90 ডিগ্রি করে কাটে লাগাইতে পারবেন, আবার একটার উপর আরেকটা বসায় দিতে পারবেন সহজেই। আপনি যেইভাবেই করেন না কেন আপনার কাজের ফিনিশিং, নিজের হাতের ফিনিশিংটা থাকতে হবে, তাহলে কাজটা আপনি অনেক সহজ করতে পারবেন। আপনার সুতা সব জায়গায় মারতে পারবেন, কিন্তু কর্নারে আপনি মারতে পারবেন, কর্নারের কেউ মারে না, আমরাও মারি না। সেখানে আপনার কাজের অভিজ্ঞতাটাই মেইন। আপনি যদি ভালোভাবে নিজের চোখে ভালোভাবে সোজা করে যদি কোনাগুলো যদি ভালো করে সোজা করে লাগাতে পারেন, পরবর্তীতে কাজের ফিনিশিংয়ের শেষে এটা অনেক সুন্দর লাগে দেখতে, কোনো ফাঁক থাকবে না। আর এটা যদি খুব ভালোভাবে ফিনিশিং না করতে পারেন, একটুখানি ফাঁক থাকবে, যেটা মানুষ বুঝতে পারবে না, কিন্তু কাজের ফিনিশিংয়ের জন্য খুব জরুরি। আমরা এই যে সাইডের ওয়াল অ্যাঙ্গেলগুলো মারা শুরু করলাম। আমরা এখানে প্রায় 4 জন লোক আসছি কাজের জন্য। 2 জন লোক আমরা 2টা হাতুড় দিয়ে খিল মারতেছি, 2 জন লোক নিচ থেকে উঠাই দিচ্ছে। 2 জন না, এখন 1 জন লোক আছে, 1 জন লোক ভিডিও করতেছে। এখানে আবহাওয়া খুবই খারাপ, ভিডিও খুব ভালো আসতেছে না, তারপরও যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, শুধু অনেকের সুবিধা হয় এই দেখানোতে। তো এই চিন্তা ভাবনাই করা আর কি। ইনশাল্লাহ চেষ্টা করব পরে ভিডিওগুলোতে আরও ভালো ক্যামেরা ফোন দিয়ে ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর। এই যে আমরা ওয়াল অ্যাঙ্গেলগুলো কাটে কাটে লাগাই দিচ্ছি। মাপগুলো আপনি নেবেন, আইডিয়াতেও নিতে পারেন, আপনি চাইলে ইঞ্চি টেপ দিয়ে মাপ নিতে পারেন। এই যেমন এই পিলার থেকে এই পিলার আমরা এমনিতেই কাটে নিয়েছি আর কি, হাত দিয়ে সেম হবে। আপনি কোনো গ্যাপ রাখবেন না, যখনই একটু করে গ্যাপ রাখবেন ওই একটু একটু করেই ফিনিশিং খারাপ হতে হতে পুরোটাতে অনেক এটা চোখে লাগে। তখন প্রথমে আগে যেই লম্বাটা রয়েছে এই লম্বাটা মারে নেবেন আগে ভালো করে মারে নেওয়ার পরে আপনারা যদি নতুন হন তখন কি করবেন, একটার উপরে একটা উঠাই দিবেন। যেমন আমি পিলারে মারতেছি না, এখানে আপনি বরাবর একটা লম্বা করে কাটে দিয়ে আপনি একটু গ্যাপ ছাড়ে দিবেন, ওই গ্যাপের উপরে শুধু বসাই দিবেন। এই বাস এতটুকুই। এটা হলো নতুনদের জন্য। আর যারা এক্সপার্ট তারা সবসময় কোণা করে কাটবেন, 90 ডিগ্রি করে কোণা করে কাটবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো সিস্টেম। এটা বোর্ডগুলো বসলে একটুখানিও গ্যাপ থাকবে না। তো চেষ্টা করবেন সবসময় ভালো করেই লাগানোর। এখানে অনেক কোণাও বেশি, আর আপনাদেরকে দেখার জন্য এই 2টা কোণা আমরা এইভাবে করে করতেছি। এগুলো আপনার একটার উপর একটা উঠাই দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ। আর এটা যে কেউ তারা খুব নতুন, ফিনিশিং আনতে কষ্ট হয়, তাদের জন্য কিন্তু অনেক সহজ। আপনারা যারা নতুন তারা এইভাবেই করবেন। বেকার অন্য সিস্টেমে করতে গিয়ে গ্যাপ রাখবেন, তখন ওরসে খারাপ লাগবে। গ্যাপ রাখার চাইতে কিন্তু এটা 1000 গুণে ভালো আছে। এখানে আমরা কিন্তু পুরোটাতেই 90 ডিগ্রি করে কাটেই সবগুলো কোণা আমরা ফিনিশিং করছি। শুধু এখানে দেখানোর উদ্দেশ্য সেটা হলো আপনাদেরকে শেখানো। আপনারা যারা নতুন তারা ওই কোণা করতে গিয়ে গ্যাপ রাখার চাইতে এইটা 1000 গুণে ভালো আছে আর কি। এই যে আমাদের সম্পূর্ণ সাইড অ্যাঙ্গেল মারা শেষ। এখন আমরা এই যে বোর্ড মেইনটিগুলো লাগাইছি, আপনাদেরকে যেটা শুরুতেই বলছিলাম আর কি। এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার ডিসিশন নিতে হবে যে কোনো আপনি কাজে গিয়ে আপনি কিভাবে কাজটা করবেন এটার আগে প্ল্যানিং করে নিতে হবে। আমাদের সেলিংয়ের কাজটা কিন্তু এটাই মেইন বিষয়। আপনি এখানে যদি আমি মেইনটিটা আমি দিয়েছিল প্রস্তুতে দেওয়াতে আমার মেইনটি টোটালে আমার 3টা বেশি লাগলো, কিন্তু এই 3টাতে প্রায় আমার 120 টাকা করে, এই 360 টাকা আমার এক্সট্রা বেশি লাগলো। আমরা কিন্তু কাজ নেই কন্ট্রাক্টে, তো কন্ট্রাক্টে নেওয়ার পরও আমার 360 টাকা বেশি লাগলো। এটা কিন্তু আমার মেইন বড় বিষয় না। 360 টাকা গেলেও কিন্তু কাজটা কিন্তু অনেক মজবুত হবে এতে। আমি যদি লম্বায় দিতাম, এগুলো কিন্তু 12 ফিট করে হয়, তার মধ্যে আপনার 4 ইঞ্চি করে কাটে ফেলতে হয়। আমি যদি লম্বায় দিতাম 30 ফিটে, আমার 3টা জয়েন্ট পড়তো মাঝখানে। আর আপনার এত বড় জায়গায় যখন আমি 3টা জয়েন্ট ফেলতাম তখন কিন্তু কাজের মজবুতটা 100% থাকবে না।
ওই জয়েন্টগুলো কিন্তু কোনো কারণে যদি দিতে না পারেন তাহলে কিন্তু খুলবেই। এমনিতেও আপনার 4-5 বছরের মধ্যে একটু হলেও সমস্যা দেখা দিবে, একটু হলেও বাঁকা টাকা হওয়ার চান্স থাকবে, মানে অনেক কিছুর একটু সমস্যা হয় আর কি, সমস্যা ভাব। আর আপনি যদি এই প্রস্তুতে দেন তাহলে কিন্তু একটাই জয়েন্ট পড়তেছে, আপনি একটা মেইনটি কেটে দুইটা করতে পারতেছেন। তখন আমার জয়েন্টও পড়তেছে একটা, আবার ওই একটা জয়েন্টে কোনো বিষয়ই না, মজবুতই থাকবে 100-এ 100। তো একটু 3টা মেইনটি বেশি গেলে যাক, কিন্তু আপনার কাজটা ভালো হচ্ছে, এটাই হলো মেইন বিষয়। আপনারা চেষ্টা করবেন সবসময় যখন যেরকম থাকবে। আমার যদি এটা স্কোয়ার থাকতো তখন কিন্তু উপায় থাকতো না, এরকমও জায়গা হয় আপনার 30 ফিট জায়গাও হয়, এরকম জায়গাও আমরা অনেক সময় পাইছি। সেক্ষেত্রে আপনারা দিলেন এই আপনারা এই যেই মেইনটিগুলো জয়েন দিবেন সেখানে তখন কি করবেন, তামার তার দিয়ে হোক জিএ তার দিয়ে হোক আপনারা টানা দিয়ে দিবেন যাতে না খুলে যায় আর কি। মানে পরবর্তীতে যদি ঝুলে আপনার এমনিতে কিন্তু সারা জীবনও খুলবে না। আপনার কখন খুলে, যখন 4-5 বছরের পরে একটি জিআই তার নিচে ছাড়ে দিয়ে তখন নিচে নামে যায়, নিচে নামলে কিন্তু তখন ওর জায়গাটা কোথাও পায় না, তখন কি করে ওই জয়েন্ট থেকে খুলে যায়, আর খুলে গেলে তখন কিন্তু রিস্ক হয়ে যায়। আর আপনার এইভাবে আমার জয়েন্ট পড়তেছে একটা, এখানে খুলে দেওয়ার কোনো চান্স নাই। যদিও বান্ধন খুলে যায় একটুখানি ঝুলবে, কিন্তু বুঝতে পারবে, জীবনও ভাঙে পড়বে না আর কি। তো আমরা মোটামুটি মেইনটি লাগাই ফেলছি, মোটামুটি আগাই ফেললাম। এখন এই যে বোর্ডগুলো দেখুন লাগাই ফেলতেছি আমরা, সব কত ইজি বসতেছে বোর্ডগুলো। এই বোর্ডগুলো লাগানো শেষ হলে আমরা সবগুলো মেইনটি তারপরে কাটে এগুলো লাগাই দেবো, যেগুলো বাকি মেইনটিগুলো রয়েছে আর কি। আমরা চাইলে আবার আরেক সিস্টেমে কাজ করতে পারতাম, এটা হলো আপনার কাজের স্টাইলের উপর ডিপেন্ড করবে। আমরা চাইলে একবারে মেইনটিগুলো মাপ দিয়ে এ মাথা থেকে এ মাথা একবারে লাগাই দিতে পারতাম, একবারে শেষ করে আসতে পারতাম, করলাম না আর কি। এভাবে করতে মন চাইলে এভাবে করলাম। আমরা বোর্ডগুলো লাগাই নেব, বোর্ডগুলো লাগাই নেওয়ার পরে এই বোর্ডগুলো লাগানোর কিন্তু আবার আরেকটা নিয়ম রয়েছে, এগুলো সবগুলো কিন্তু ডিজাইন মিল করে লাগাইতে হবে। একটা বোর্ড যদি আপনি উলট পালট বাই চান্স করে ফেলেন, আপনি খেয়াল করলেন না, আপনি সাইড ম্যাট সব কেটে ফেললেন, আপনার কিন্তু পস্তাইতে হবে পরে। এই বোর্ডের ডিজাইন কিন্তু আর সহজে মিলাইতে পারবেন না সব আপনি যে মাঝখানে একটা ভুল করে আসলেন বা একটা ভুল করে আসার পরে এদিকে সোজা করে লাগালেন, এই ভুলটাকে আপনি ঠিক করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আপনি সাইডের বোর্ডগুলো তখন কাটে ফেলবেন। তো সাইডের বোর্ডগুলো কাটার আগে অন্তত আপনারা বোর্ডগুলো চেক করে নেবেন সব। নিচে তো একজন তাকে বলে দিবেন যে ভাই বোর্ডটা চেক কর। আমাদের এখানে সব এক্সপার্ট লোক, সবগুলোই লাগাতেই ভুল করবে না, যদিও ভুল করে নিচ থেকেই দেখে ফেলবে। আপনারা যদি কেউ কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে সেই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 500 ফিটের উপরে হলে আমরা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কাজ করে দিয়েছি, কোনো সমস্যা নেই, রেট নিয়ে আটকাবে না ইনশাল্লাহ। যে কেউ যদি কাজ করাতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে রেট নেবেন। আমরা এই কাজটি করলাম, সম্পূর্ণ কাজ করলাম আরএফএল বোর্ড দিয়ে করলাম। আরএফএল বোর্ড দিয়ে কাজ করলে আপনার স্কোয়ার ফিটে আপনার প্রায় 6 টাকা করে বেশি পড়ে, কিন্তু আপনি যদি আবার হাইটেক তারপরে আপনার এভারেস্ট এই টাইপের বোর্ডগুলো দিয়ে করেন তখন 6-7 টাকা করে কম পড়বে, যদিও বোর্ডের কোয়ালিটি আবার একই। আবার এই বোর্ডগুলোর ওজন হয় কিন্তু 900 গ্রামের মতো। আর আপনি যদি আবার এর চেয়ে ভালো বোর্ড নিতে চান, আমি আরএফএল বাদেও আপনাকে সাজেস্ট করবো আপনার এনপলি একটা বোর্ড রয়েছে 1200 গ্রামের মতন ওজন, কিন্তু আপনার এই রেটেই কাজ করে দেওয়া যাবে। কিন্তু অনেককে বোঝানো সম্ভব হয় না, আসলে যে যেটা দিয়ে কাজ করবে আমরা সেটা দিয়েই করে দেবো, সবগুলোরই অপশন থাকে আমাদের কাছে। তো আপনারা যারা এনপলি দিয়ে কাজ করতে চাচ্ছেন এগুলোর সাথে বোর্ড অনেক ভালো হবে। আরএফএল তো নামে চলে, আরএফএল ভালো, আমি খারাপ বলবো না, আরএফএল তো ভালোই, তবে আপনি এই রেটে আপনি আর কি আরও ভালো পাবেন আর কি। এনপলি দিয়ে যদি করেন প্রায় 1200 গ্রাম বোর্ডের ওজন হবে, সেই বোর্ডগুলো দিয়ে করলে আপনার জিনিসটা আরও মজবুত হবে, ওই টাকাতে পাচ্ছেন এই। আর যারা আরএফএলেই চাচ্ছেন আরএফএল দিয়ে করবেন, আমাদের তাতে কোনো সমস্যা নাই। আপনারা যদি কেউ কাজ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে। আমরা কিছুদিন আগে একটা রাজশাহী কাজ করে আসলাম, এই নেক্সটে এটার পরে আমরা ঢাকাতে কাজে যাব একটা বড় 2000 স্কোয়ার ফিট, আপনাদেরকে সেখানে আমরা A to Z, সেখানে যেহেতু থাকতেই হচ্ছে একটু 2 দিন, সেখানকার কাজের ভিডিওটা আমরা A to Z আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আরও কাজ শিখতে চাচ্ছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ সব ধরনের কাজের ভিডিও পাবেন, ইলেকট্রিক কাজ থেকে শুরু করে সেলিং সবগুলোই আমরা ভালোভাবে কাজ শেখানোর চেষ্টা করব। প্রফেশনাল লেভেলের কাজ আপনারা যেভাবে শিখতে পারবেন, আমরা যেভাবে কাজ করি মানে ঠিক সেভাবেই আপনাদেরকে যতটুকু ভালোভাবে বোঝানোর চেষ্টা করা যায় আমরা চেষ্টা করব আপনাদেরকে কাজ শেখানোর। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এই যে আমরা কাজ শেষ করে ফেললাম, দেখুন কাজটা শেষ করার পরে কত সুন্দর লাগতেছে। কোথাও আশা করা যায় আপনার হাফ ইঞ্চিও কম বেশি হবে না, হাফ ইঞ্চি তো দূরে থাক 2 সুতো কম বেশি হবে না, একদম ওয়াটার লেভেল সেভাবে সুতা করে আপনার ফিনিশিং করে কাজ করা রয়েছে। রাত হয়ে গেছে, ক্যামেরার কোয়ালিটিও খুব একটা ভালো না, এই কারণে ভালোভাবে দেখাতে পারলাম না। এটা কিন্তু কোনো লাইট নেই, একটা লাইট দিয়ে শুধু ওই যে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দরই লাগে। কিন্তু সাদা করলে আপনার লাইটিং আরও বেশি বাড়বে। যে কোনো সেলিং সাদা সেলিং করতে পারলে আপনাদের মানে অল্প লাইটেই আপনার পুরো লাইট হবে। আর এখানে আপনার লাইট করতে হবে, যথেষ্ট লাইটিং করলে ইনশাল্লাহ ভালো হবে।